হ্যালো বন্ধুরা, আমি সাথে চাইলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। তো কালকে তো আগের দিনের ভিডিওতে বলেছিলাম মন মেজাজ খুবই খারাপ। হ্যাঁ, খারাপ তো বটেই, কারণ মানুষের সমস্যার শেষ নেই। সমস্যা সবার জীবনেই আছে। আর বাড়ির বড়দের, মানে যে প্রথম বিয়ে হয়ে আসে, বড় ছেলেরাই বেশি সময় বিয়ে করে। তো তাদের লাইফ, তাদের সেই বউগুলোর লাইফগুলো হয় না, সত্যিই খুব প্যাথেটিক। কারণ আমি বাড়ির বড় বলেই এত সুন্দর করে বলতে পারছি, কারণ সেই ঘটনাগুলো আমার সাথেও ঘটেছে। আর প্রতিটা বেশিরভাগ মেয়েদেরই এইগুলো ঘটেই থাকে। কারণ কি বলতো, তারা যারা আমাদের শাশুড়ি থাকে, তারা মনে করে যে তাদের যে জ্বালা যন্ত্রণা, তারা যেরমভাবে চলেছে, মানে এই যে মেয়েগুলো বিয়ে হয়ে আসছে তারাও কিন্তু সেইভাবেই চলবে, এরা মনে করে। বা এরা কেন শুনছে না, এরা কেন মানছে না, এরা কেন বলছে না, কিন্তু চিন্তা করে না যে তাদের বয়সের সাথে, মানে তারা যেটা বলছে সেটা শুনতে হবে। তারা এটা মনে করে না যে তার বয়সের সাথে আমাদের বয়সের সেই সময় অনেকটা ডিফারেন্স থাকে, স্বাভাবিক বিষয়। কারণ তারা একটা মা, আমরা একটা মেয়ে। কিন্তু তারা সেটা মনে করে না, তারা এটাই ভাবে আমার কথা কেন শুনছে না, আমার মতো কেন চলছে না, আমার মতো কেন চলবে না। এবং ছেলেরা তখন কি করে, অল্প বয়সে বিয়ে করুক আর বেশি বয়সে বিয়ে করুক, তখন তারা দিশেহারা হয়ে যায় যে কার কথা শুনবো, বউয়ের কথা শুনবো না মায়ের কথা শুনবো। মা বলে বউ ভেড়া, বউয়ের কথা শোনে, আর বউ বলে মায়ের কথা শোনে। তারা তখন পাজেল হয়ে গিয়ে কী করে, বইয়ের ওপরেই অত্যাচারগুলো করে, বইয়ের কথা মানে গুরুত্ব দেয় না। আর তখন থেকেই একটা দূরত্ব তৈরি হয়। হ্যাঁ, হয়তো অনেক সময় দেখা যায় অনেক ছেলেরা সেটা হয় না, কিন্তু বেশিরভাগ ছেলেরাই সেটা হয়। কিন্তু যখন বোঝে তখন অনেকটা দেরি হয়ে যায়। আর স্বাভাবিক বিষয় সেটা দেরি হয়ে যাওয়া, কারণ তারা একটা চোখ দিয়ে দেখেছে, মা বাবা যেটা বলেছে সেগুলোই দেখেছে। কিন্তু বউ, যে বিয়ে হয়ে এসেছে যে বউ, সে যখন তার দিকগুলো দেখায় তখন সেগুলো দেখতে চায় না। যখন আরেকটা ছেলে বিয়ে করে, বা আরেকটা ভাই, জাততো খততো হোক বা নিজের হোক, বা পরবর্তীকালে সমাজের দিকে সব কিছু শুনে বুঝে যখন অনেকটা বয়স হয় তখন বোঝে। কিন্তু বুঝে যে ক্ষতগুলো সেই মেয়েটার জীবনে হয়েছে, সেইগুলো কি প্রলেপ দেওয়া যাবে? সেগুলো কি সম্ভব কোনো দিন? তোমরাই বলো বন্ধুরা। তো সেরকমই কিছু ঘটনা প্রতিনিয়তই সবার সাথে ঘটে, বেশিরভাগ মানুষের সাথে। আমার সাথেও সেরকমই ঘটেছে, ঘটে যায়, প্রতিনিয়তই যায়। তো আজকে একটা ছোট্ট করে কথা বলি। আমাদের একটা জমি মাপা হচ্ছিল, হতে হতে দেখো, বড়রা শুধু বড় বড় বড়, আমি বড় আমি বড় জাহির করলে হয় না। কিছু কর্তব্য থাকে, সেই কর্তব্যগুলো পালন করতে হয়, তাই না? কিন্তু কিছু মানুষ সেগুলোকে ইগনোর করে যায়। আমার শ্বশুরের 6 ভাই, আমার শ্বশুর এখন জীবিত, তিনি এখন বড়, মানে তিনি দুজন মারা গেছে, বড় মেজো মারা গেছে। তো তার কিছু কর্তব্য আছে বাড়ির প্রতি, মানে বাড়ির লোকেদের প্রতি, সেগুলো তিনি করেন না। সেগুলো তিনি কি বলেন, আমি বুঝতে পারিনি, আমি জানি না, আমি দেখিনি। কিছু সময় কি হয়, সেই ব্যাপারগুলোকে আমার চোখে পড়ে এবং আমি তার ছেলেকে বলি, বলার পরে বলে হ্যাঁ এটা তো ঠিক, এটা তো করতে হবে, সেটা এখন। তো সেরকমই কিছু ঘটনা, জমি মাপামাপি হচ্ছে, তো টাকা পয়সা দিতে হবে, ভাগের ভাগ হয়েছে জমি, সবাই যখন থাকবে দিতে হবে, সেই টাকাটা দেবে না। কেন দেবো, আমাকে তো কেউ বলেনি। এইবার একটা ছোট, মানে আমার দেওর, সে কোনো দায় বিদায়, কারোর সুবিধা অসুবিধা, কারোর ভালো মন্দ, কারোর কোথাও যেতে হবে, করতে হবে, সে অর্থ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, সমস্ত কিছুতে সে এগিয়ে আসে। কিন্তু যখন সে কোনো কিছু চায়, তো বেশি চায়, তখন সেটাকে বলা হয় না এটা কেন মানবো, এটা মানবো না। কিন্তু তাহলে তো সে বড়োর মতো কাজ করছে, যেগুলো বড়দের করার দরকার সে ছোট মানুষটা সেইটা করছে। তাহলে সে কেন সেটা করতে চাইতে পারে না? দেয়া না দেয়া সম্পূর্ণ অন্য, মানে যাদের কাছে চাইছে তাদের উপর নির্ভর করছে। কিন্তু সে তো চাইতে পারে, সে তো সবার সমস্যার পাশে দাঁড়াচ্ছে, সমস্যার সুবিধা অসুবিধার পাশে দাঁড়াচ্ছে, তাহলে সে কেন বলতে পারে না? তখন বলছে না আমরা বড়, আমাদের কথাই শেষ করতে হবে। তো বড়োর তো কিছু কাজ করতে হয়, বড় হলে তো হবে না।
সেরকমই আমাদের এক পিসশাশুড়ির জামাইয়ের বাবা মারা গেছে, তো সেখানে অনুষ্ঠান যেতে হবে। তো যাওয়ার কথা যেই বলা হলো তখন বললো না আমরা কেউ যাব না। আমাদের আরেক খুড়শ্বশুর সে বলে গেল, যাবে না যখন ঠিক আছে, যাব না বলে দেবো না, এটা কীরকম কথা? তুমি যখন এখন বাড়ির বড়। আমার সেই খুড়শ্বশুর কেন আবারও আসেনি, যে কী দিবি বল, কী দিবি বল, কী দিবি বল, সবার বাড়ি বাড়ি গিয়ে। যাওয়ার আগের দিন আমি খুড়শ্বশুরকে ফোন করলাম, কে কী দিচ্ছে না দিচ্ছে। না কেউ কিছুই দেয়নি, আমি যখন যাব কেউ দিক বা না দিক আমি দেবো, আমার কাছে কেউ দিতে আসেনি কিছু। তখন আমার শাশুড়িকে ফোন করি, শাশুড়িকে ফোন করার পর বলে যে তোমরা কিছু করছো না? না আমাদের তো কেউ যাবে না, তুমি গেলে যাও। যাওয়ার প্রশ্ন না, কিছু করতে হবে। না কী করতে চাইছো? কিছু টাকা দিয়ে আসি, ওদের 6 ভাই, তাহলে 6 ভাই 3 6 1800 টাকা, মানে এক ভালো জিনিসই হয়ে যাবে। তো আমি 300 টাকা আমার থেকে বের করে নিয়ে গিয়ে দিলাম। তাহলে আজকে আমি বাড়ির বড় বলে আমার দেওরদের থেকে, ননদদের থেকে, তাহলে আমি যে কাজগুলো করতে পারছি, যেগুলো বুঝতে পারছি, তাহলে তোমরা পারছো না কেন? এই নয় তো বোকা, সবই কিন্তু বোঝে। তো এইগুলো বলার উদ্দেশ্য হচ্ছে কি বলো তো, যে মানুষ সবার আগে নিজেকে মনে করতে হবে আমি একটা মানুষ, আমাকে সবার পাশে দাঁড়াতে হবে। হ্যাঁ, হয়তো আমি পাশে দাঁড়াচ্ছি বলে আমার বিশাল অবস্থা বা আমার বিশাল ভালো কিছু হবে সেটা নয়, কিন্তু মানুষ রূপে যেটুকু করার কর্তব্য, মানে নিজেকে ক্ষতি করে না, যেটা পারগত হবে সেটা তো করতেই হবে। আজকে যদি সেই পিসশাশুড়িগুলো এসে বলে যে আমার তো কেউ, আমার বাপের বাড়ির লোকেরা কোনো কিছু করেনি, তাহলে আমি ভাগ নেবো না কেন? তখন কিন্তু কোনো বলার রাইট থাকবে না যে কেন তুমি ভাগ নেবে, নিতেই পারে। তা সেই জন্য না কিছু করে রাখতে হয়, যাতে তারা কিছু না বলতে পারে। আজকে আমি যখন এগিয়ে গেছি, আমার কোনো সমস্যা হোক বা না হোক, ভালো মন্দ, 10টা মানুষকে যদি আমি করে থাকি 2টো মানুষ এগিয়ে আসবে। কিন্তু আমার শাশুড়ি শ্বশুর বা তাদের 2 ছেলে, তারা কিন্তু এরকম না। তাদের চিন্তাভাবনা শুধু নিজেরটা বুঝবো, নিজে খাবো, কারোর বিপদে যাব না, কারোর সমস্যা মেটাবো না, কারোর সমস্যায় যাব না। কিন্তু এইভাবে তো চলা যায় না। চলা যায় কি বন্ধুরা? তোমরাই বলবে। আজ এটা একদম সত্য ঘটনা, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর কথা বলতে বলতে দেখো অনেক কাজই হয়ে গেছে। যেহেতু বৃহস্পতিবার, সেহেতু তোমার পুজো ছিল, পুজো টুজো করে রান্নার দিকে চলে এসেছি। টিফিন করিনি, একটু ভাত খেয়ে নেবো আমি। আর এদিকে দেখো পালং শাক তেলে দিলে কেন যে চড়বড় চড়বড় করে বুঝতে পারি না, তার ফলে সব ছিটকে বেরিয়ে গেল। আর ভয়ও লাগে, তেল ছিটকানোটা বিশাল একটা ব্যাপার, চোখে মুখে ছিটকতে পারে, হাতে ছিটকতে পারে। তো সেই কারণে একটু ভয় পেয়ে শাকগুলো বাইরের দিকে পড়ে গেছিলো, তারপরে আবার তুলে দিলাম। তো ওটা হচ্ছে বিটলে, মানে পুঁই শাকের যে দানাগুলো হয় পেকে গেলে এইভাবে পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাজলে না খুব সুন্দর লাগে খেতে। তো সেটাই করলাম। আর এদিকে পালং শাক করবো, আর মাছের ঝোল আছে, কর্তাকে ওই মাছের ঝোল দিয়ে পাঠিয়ে দেবো, আর আমরা করবো ডিমের তরকারি। তো দেখো কথা বলতে বলতে পালং শাক বসিয়ে দিয়ে একটু ভাত নিয়ে নিয়েছি, আর ডিম তো সিদ্ধ করে রেখেছি, সেই জন্য ডিমও একটু নিয়ে নিলাম, আর একটু বিটলে ভাজা নিয়ে নেব, নিয়ে খেয়ে নেব। আর এদিকে দেখো সকালে ভাত খেলে কি হয়, সকাল তো না বেশ বেলা হয়েছে, প্রায় 12টা, পৌনে 12টা। দুপুরবেলা আর খাওয়ার এনার্জি থাকে না, সত্যিকারের কথা। কারণ কি বলো তো, এত বেলায় খেলে, টিফিন খেলে আর দুপুরে খেতে ইচ্ছে করে? কোনো রকম ছেলেকে খাওয়ালাম, আমি 1-2 গাল খেলাম, মানে 1-2 গাল মানে 1-2 গালই খেলাম, খেয়ে রয়ে গেলাম। কারণ কি বলতো, কাজ বহুত থাকে, সকালবেলা উঠে কাজ, মানে একদম কি বলবো, শরীর মন খারাপ তা তো আর কেউ দেখবে না, সকালে উঠে পরই কাজ শুরু হয়ে যায় চোখ খোলার সাথে সাথে। আর সেটা সবার বাড়ি হয়, শুধু আমার বাড়ি না। আর সবটা আমাকে সামলাতে হয়, ফোনের কাজ বলো, সমস্ত কিছুটা আমাকেই সামলাতে হয়। বাইরের চিন্তাভাবনা, ঘরের চিন্তাভাবনা, ঘরের কাজকর্ম সবটাই আমাকে করতে হয়। তো এরকম অনেক ফ্যামিলিতেই আছে, অনেক মানুষই আছে যে তাদের সবটা বা ঘরে বাইরে সবটা দেখতে হয়। তো সেরকমই আমাকেও করতে হয়, কিছু করার নেই। কারণ আগেই বলে গেলাম যে বড় বা বাড়ির গার্জেন বা বাড়ির যে মেন বটগাছ হয়, তাকে খুব শক্তভাবে ধরে হ্যান্ডেল করতে হয়। কিন্তু যদি সেটা না পারে কেউ, তাহলে অপরজনকে সেই দায়িত্বটা দিতে হয়। হ্যাঁ, দায়িত্বর বেলা তুমি নিতে চাইলে নিতে পারো, কিন্তু আর কিছুতে না। কর্তব্য করার বেলা তুমি করতে পারো, কিন্তু আর কিছুতে না। তখন কিন্তু তুমি বড় না, তখন হচ্ছে আমরা বড়, আমরা বাবা মা,
আমরা শ্বশুর শাশুড়ি, আমরা বড়। তো এরকম অনেক ফ্যামিলিতেই আছে। আমার ফ্যামিলির কথা আজকে তুলে ধরলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর একদম বাস্তব কথাই তুলে ধরলাম। আর এগুলো আমার আমার ফ্যামিলিতে প্রতিনিয়তই হয়, সেটা অস্বাভাবিক কিছু না বা নতুন কিছু না। এরকম প্রতি সময় প্রতিনিয়তই আমাকে এই প্রবলেমগুলো, এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়। কিন্তু আমি আমার মতো করে আমার বিবেক বুদ্ধি দিয়ে সবটা চেষ্টা করি কাটিয়ে ওঠার। সেটা বুদ্ধি দিয়ে বলো, অর্থ দিয়ে বলো, সময় দিয়ে বলো। আর এটাই সবার করা উচিত। দেখো, আমাদের মতো সংসারে বিয়ে করে সমস্যা হবে, থাকবেই। তার মানে এই নয় সেটাকে ছেড়ে দিয়ে বা সরে যাওয়া, পালিয়ে যাওয়া। সেটাকে মোকাবিলা করা উচিত। আর প্রত্যেকের তাই, আমার পেজের বেলাও তাই হয়েছে। একটা পেজ হারিয়ে গেছে, তারপরে আমি আবারও ঘুরে দাঁড়িয়ে আবারও কাজ করছি, আবারও তোমাদের সামনে ভিডিও তুলে ধরছি। তো তোমরাও এইভাবেই যুদ্ধটা করে যেও, কেউ সরে যেও না। কারণ সরে গেলে ভয় পেলে হবে না, ভয়কে জয় করতে হবে। আর জয় করাটা শুধু নিজের দ্বারা সম্ভব, ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো। তো চলো, টাটা।